যে মরণ আসলে ভূমিকম্প দিয়ে আসে। মরণ যার আসে তার এমনিও আসে। স্বাভাবিক সুস্থ মানুষ গাছতলায় শুয়ে থাকলেও আজরাইল সময় হলে তাকে নিয়ে চলে যায়। যার মরণের টাইম এসে যায় তখন তারে মারতে ভূমিকম্প লাগে না, এমনিই মরে যায়। আর যদি মরণ না আসে, বিল্ডিং পুরাটা ভেঙে বললেও মরে না। যেমন ইসরায়েল ফিলিস্তিনের হাজার হাজার বিল্ডিং মিসাইল মেরে ধ্বংস করে দিয়েছে। কেউ কেউ মিসাইলের আওয়াজ শুনেই মরে গেছে। আবার ধ্বংসস্তূপের নিচ থেকে মায়ের কোলে মা মারা গেছে, কিন্তু অক্ষত শিশু উদ্ধার হয়েছে, যার গায়ে কোনো টাচ লাগে নাই। বাঁচাইলো কে? জোরে আওয়াজ করে বলেন, কে বাঁচাইছে? আল্লাহ বাঁচাইছে। ভূমিকম্প থেকে পালাইবেন, গ্রামে যাইবেন, আসলে তো মরণ থেকে পালাইবেন চাইতেছেন। আমি তাকে বললাম, ভাইজান, মরণ থেকে পালানোর কোন রাস্তা নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তুমি পালায়ন করে যেখানেই যাবে, মরণ তোমার সাথে সাথে সেখানে যাবে। আমি বললাম, ভাইজান, ভূমিকম্প যিনি দিয়েছেন তিনি হলেন আপনার আমার মালিক আল্লাহ। তিনি ভূমিকম্পটা 7 তলা বিল্ডিং থেকে আপনাকে টিনের ঘরে নামানোর জন্য ঝাঁকুনিটা দেয় নাই। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এরকম ফাসাদ গুলো বান্দার গুনার কারণে হয়। অর্থাৎ মহান রব্বুল আলামিন চায় বান্দায় যে ঝাঁকুনি দিলাম, আর একটা ঝাঁকুনি কিন্তু আছে।